এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে হোঁতকা নামে একটা কুকুর ছিল। হোঁতকা ছিল খুবই অলস আর পেটুক স্বভাবের। যতই খাবার খেত তার খিদে কিছুতেই মিটত না। তাই সুযোগ পেলেই সে গৃহস্থের রান্নাঘরে ঢুকত চুরি করে খেতে। ধারে কাছে কেউ নেই, রান্নাঘরের দরজাও খোলা দেখছি। এই সুযোগ, খেয়ে দিয়ে মুখ মুছে শুয়ে থাকবো। দোষ পড়বে ওই পোষা মেনিটা। বাহ বাহ, আজ মনের সুখে মাছ খাওয়া যাবে। এই রে, খেলো খেলো, মাছগুলো সব খেলো গো। ও গিন্নি, আরে কি হলো কি? আরে দেখো দেখো, নিজের চোখে দেখো, তোমার হোঁতকার কাণ্ডটা দেখো। পালিয়ে বাঁচবি ভেবেছিস? এত কষ্ট করে আমার মাছগুলো আনলাম খাবো বলে সব খেয়ে শেষ করলি। খায় তবু ওর হয় না, তুমি আজই মেরে তারাও বলছি। ঠিক বলেছ, অনেক হয়েছে, লাঠিটা দাও তো। এই নাও, লাঠিটা দাও। এই নাও। চুরি করে মাছ খেয়েছিস, এবার মার খা। দূর হ, দূর হ বলছি, দূর হ। যা যা, যদি বাঁচতে চাস আর এ মুখো হবি না, এই বলে রাখলুম হোঁতকা। না, আজ মনে হয় ও বাড়িতে জমের খাওয়া খেলাম। কর্তা যা রেগে গেছে, ফেলে আর বাঁচতে হবে না। আরে মোটকা, ওই হোঁতকা মতো কুকুরটা কে রে? ওই বেটাকে আগে তো এলাকায় দেখিনি। নতুন আমদানি মনে হচ্ছে। তবে তো আর একটা পেট বাড়লো। চল, ওকে গিয়ে ভাগাই। যদিও কামড়ে দেয়। আমি তো আছি, ভয় কি? তাহলে চল। এই যে, ওরা আবার কোন আপদ? আমায় তারা করবে না তো? এই, তুই কে রে? এখানে কি চাস? আমার নাম হোঁতকা। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমার সাথে বন্ধুত্ব করবে? আবদার শোনো, বন্ধুত্ব করে আমাদের খাবারে ভাগ বসাবেন। এখানে থাকা হবে না, তুই অন্য রাস্তা দেখ। কোন রাস্তায় যাব? আমি তো মনিবের ঘরে থাকতাম, তাই রাস্তাঘাট চিনি না। তা মনিবের ঘর ছাড়লে কেন? কোন দুঃখে? এই দুঃখে নয় নিশ্চয়। চুরি করে খাবার খেয়েছিল, তাই মেরে তাড়িয়ে দিয়েছে। তোর আমার মতো রে। চুপ কর। সব ওকে বলে দিচ্ছে, বোকা কোথাকার। না,
তা নয়, তা নয়, আসলে ঘরের ওই বন্দি জীবন আমার আর ভাল লাগছিল না। কিন্তু এই পথের জীবনের কষ্ট তোর কি সহ্য হবে? কোন দিন খেতে পাবি, কোন দিন পাবি না? তা নাই বা পেলাম, তবু তো স্বাধীনভাবে থাকতে পারবো। এই এই ছুটকা, হতকাকে তাড়িয়ে দেব নাকি বন্ধু পাতিয়ে সাথে রাখবো? কিন্তু খাবারে কম পড়লে পড়বেন না, পড়বেন না, পড়বেন না। ওয়াও, তবে তাই হোক। আজ থেকে আমরা 3 বন্ধু, মোটকা, শুটকা আর হোঁতকা একসাথে থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ, তোমাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। কিরে বন্ধু হতকা, কেমন কাটলো আজকের দিনটা? ভালোই। হুম, মনিবের ঘরে গল্প করার সাথী কেউ ছিল না, এখানে বেশ আছি। কিন্তু খাবার কষ্ট। ও কিছু না, কদিনেই অভ্যেস হয়ে যাবে। আচ্ছা হোঁতকা, তুই মনিবের বাড়িতে কি খেতিস রে? অনেক ভালো ভালো খাবার, পোলাও, কালিয়া, মাংস, কত কি। আর আর মার খেতিস না? ভাতের মার, ছি, ওসব কেউ খায় নাকি? সেই মারের কথা বলছি না রে। তবে তোকে তোকে ধরে মারতো না কেউ? মোটেও না, বরং আদর করত। তবে তোর ওই বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি রে হতকা। আমায় বেঁধে রাখতো যে, আটকা থাকতে আর ভাল লাগলো না যে। এই এই জানিস, একটা ভালো খবর আছে। কি খবর রে সুটকা? ওই কাল কাল ওই পাড়ায় দত্ত বাড়ির মেয়ের বিয়ে হবে, মহাভোজ হবে। তাহলে তো কালকের খাওয়াটা বেশ জমবে, কি বল? ভাবতে জিভে কেমন যেন জল আসছে। তাহলে আর রাত জেগে কাজ নেই, চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে।